আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আমি সালাত আদায় করেছি তার আশপাশেই এই পৃথিবীর বুকের শ্রেষ্ঠ নবীদের কবর রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন এই পৃথিবীর বুকে আল আকসা মসজিদ এবং ফিলিস্তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জন্য, কেন ফিলিস্তিন সকল আবেগ এবং আকাঙ্ক্ষার স্থান, কেন হযরত ঈসা আলাইহিস সালাম এই মসজিদের উপরেই আসবেন, কিয়ামতের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত এই জেরুজালেম তথা ফিলিস্তিনের আল আকসা মসজিদকে কেন্দ্র করেই ঘটবে, তার সবকিছু আজকে বলবো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, ইতিহাস ঘেটে জানা যায় এদের অধিকাংশের কবরই ফিলিস্তিনের মাটিতে। সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে আদ সম্প্রদায়ের নবী হযরত হুদ আলাইহিস সালামের কথা। আপনারা স্ক্রিনে হযরত হুদ আলাইহিস সালামের কবর দেখতে পাচ্ছেন। কোরআনে বর্ণিত রয়েছে ফিলিস্তিন এবং ইয়েমেনের বর্ডারে রয়েছে হযরত হুদ আলাইহিস সালামের কবর, যে স্থানটির নাম হাদারা মাউত। 2 নম্বরে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে হেব্রনের ওল্ড সিটির পেট্রিয়াক গুহায় সমাহিত আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, যিনি আল্লাহর ভালোবাসায় উত্তীর্ণ এমন একজন বান্দা যাকে আগুন পর্যন্ত স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওল্ড সিটির পেট্রিয়ার্ক গুহায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামের কবর। তার পাশেই তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম তথা হযরত ইসরাঈল আলাইহিস সালামের কবর, যাকে পবিত্র কোরআনের ভাষায় সাবরুন জামিলের সর্বশ্রেষ্ঠ উদাহরণ বলা হয়েছে। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধৈর্যের অধিকারী মানুষ হিসাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রশংসা এসেছে, সেই ব্যক্তির কবর এটি, এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য সমাহিত আছেন বলে বিশ্বাস করা হয় তার আশপাশে। 4 নম্বরে ইসরায়েলের দখলকৃত লোয়ার গ্যালারি শহরে পশ্চিম টাইবেরিয়াসে মাদায়েনবাসীর নবী হযরত শুআইব আলাইহিস সালামের কবর অবস্থিত, যিনি আল্লাহর হুকুমে একটি পাহাড়কে বিশাল আকৃতির উটনি বানিয়ে দিয়েছিলেন এবং সেই উটনিকে ধ্বংস করার কারণে মাদায়েনবাসীর উপর আল্লাহ পাকের গজব নাজিল হয়। 5 নম্বরে ফিলিস্তিনের জেরুজালেম থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত হযরত মুসা আলাইহিস সালামের কবর, যিনি পৃথিবীর বুকে একমাত্র নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার বায়না করার পরে আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পর্বত পুড়ে গিয়েছিল, অথচ মুসা আলাইহিস সালামের কিছুই হয়নি। মহান শ্রেষ্ঠ একজন নবী, যার হাতের ইশারায় আল্লাহ তাআলা সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। স্ক্রিনে আপনারা তার কবর দেখতে পাচ্ছেন। 6 নম্বরে জর্ডানের পেট্রা উপত্যকার কাছাকাছি হেরা পর্বতের চূড়ায় অবস্থিত সাদা দালানের একটি সমাধিতে শায়িত আছেন হযরত হারুন আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের প্রাণপ্রিয় ভাই। ফেরাউনের সাথে যুদ্ধে অন্যতম একজন সঙ্গী ছিলেন মুসা আলাইহিস সালামের হযরত হারুন আলাইহিস সালাম। বাইবেল এবং জাবুরে তার নাম অ্যারন বলা হয়েছে। 7 নম্বরে জেরুজালেমের ওল্ড সিটির বাইরে হযরত দাউদ আলাইহিস সালামের কবর, যিনি পৃথিবীর বুকে এমন একজন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আমি ব্যক্তিগতভাবে তাকেই সবচেয়ে বেশি পছন্দ করি। তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের বাদশা বানিয়েছিলেন, আর তিনি ছিলেন পৃথিবীর বুকে রাজত্ব দানকারী 4 জন বাদশার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী বাদশা, যার হুকুমে আকাশ, পর্বত, পাহাড়, বাতাস, জিন, মৎস্যকুল, পশু পাখি সব উঠত এবং বসত। আল্লাহর হুকুমে তার ইশারায় সবকিছু হতো। সুবহানাল্লাহ। 8 নম্বরে জেরুজালেমের পশ্চিম তীরের সর্বোচ্চ শৃঙ্গ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নবী ইউনূস আলাইহিস সালামের কবর এখানে রয়েছে। সুবহানাল্লাহ। যিনি মাছের পেটে জীবিত ছিলেন 40 দিন, অতঃপর আল্লাহর হুকুমে মাছ তাকে সমুদ্রকূলে এসে বমি করে ফেলে যায়। সেখান থেকে তিনি এমন একটি জাতি পেয়েছিলেন যারা আল্লাহর নাফরমানি করেনি, বরং এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী হয়েছিল। তিনি একজন সফল নবী, যিনি মৃত্যুর সময় তার অধিকাংশ উম্মতকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত দেখে গিয়েছিলেন। 9 নম্বরে ফিলিস্তিনের নাবলুস এর পাশের শহর সেবাস্তিয়ার একটি ফিলিস্তিনি গ্রামে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মসজিদ ও সমাধি অবস্থিত। প্রিয় দর্শক, এরকম আরো কয়েকজন নবী রয়েছে, তবে আমি শুধু তাদের নামই এখানে বলেছি যাদের ব্যাপারে পবিত্র কোরআনে জিকির রয়েছে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় তাদের প্রশংসা বাক্য উচ্চারণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কোরআনে উল্লেখিত অধিকাংশ নবীর কবরই ফিলিস্তিনের মাটিতে। এবার বুঝতে পারছেন কেন
কিয়ামতের অধিকাংশ কর্মকাণ্ড এই ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে। কেন আজ ফিলিস্তিনের বুকে এত অসহায় মুসলিম নারী পুরুষের রক্ত ঝরার পরেও মুসলিম এক পাও পিছু ফিরে যাচ্ছে না? এ যেন মহান প্রভুর ভালোবাসায় আপ্লুত কিছু বান্দাদের তার রাস্তায় জীবন বিসর্জন দেওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়েছে। এরা এক খণ্ড জমি ছাড়তেও প্রস্তুত নয়, তাতে যায় প্রাণ যাক। এরা যেন মৃত্যু নয়, এরা জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। তাই তো নিরস্ত্র এই মানুষদেরকে আজও পরাজিত করতে পারেনি পৃথিবীর শক্তিশালী ইসরায়েল সেনারা। প্রিয় দর্শক, আল আকসা মসজিদ ফিলিস্তিনে রয়েছে। বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ। অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন। আপনি জেনে অবাক হবেন, অধিকাংশ নবী আল আকসা মসজিদের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দুইটি মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ। একটি হচ্ছে হারামাইনুশ শরীফাইন তথা মক্কা মুকাররমা, আরেকটি হচ্ছে এই আল আকসা মসজিদ। এই আল আকসা মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের নাম। এর সাথে জড়িয়ে আছে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই বিখ্যাত বাইতুল মাকদিস বিজয়ের ঘটনা। এই স্থানের সাথে জড়িয়ে আছে দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবের অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এই মসজিদের জন্য জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে, যা কিনা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় 25,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হবে। পবিত্র কোরআনে সূরা ইসরার শুরুতে মহান রব্বুল আলামিন এই মসজিদ নিয়ে আলোচনা করেছেন। হে রব্বুল আলামিন, বিশ্ব মুসলিমদের প্রথম কিবলা আজকে জালেম ইসরায়েলের দখলে ক্ষত বিক্ষত। তবুও আপনার প্রাণপ্রিয় মুসলিমেরা নিজেদের জীবন বিসর্জনের খেলায় মত্ত রয়েছে, তবুও এক পা পিছনে ফিরে তাকাচ্ছে না। মজলুম ফিলিস্তিনিদের আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। হে আল্লাহ, মুসলিমদের কাছে ফিরিয়ে দিন এই পৃথিবীর প্রথম কিবলাকে এবং দখলদার ও অত্যাচারকারীদের বিরুদ্ধে বিশ্ব মুসলিমদের ঐক্য প্রতিষ্ঠা করে দিন। আল্লাহুম্মা আমিন।